একটা বিড়াল তার বাচ্চাদের মুখে করে কোথায় নিয়ে যাচ্ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমি তার পিছু নিয়েছিলাম। কিন্তু তখনও জানতাম না এই ছোট্ট বিড়াল পরিবারটির সঙ্গে জড়িয়ে আছে এমন একটি গল্প যা শেষ পর্যন্ত আমাকেই অবাক করে দেবে। কয়েকদিন ধরে একটি বিড়াল আমার ফার্নিচারের শোরুমে আসা যাওয়া করছিল। কখনো সোফার নিচে শুয়ে থাকতো, কখনো চুপচাপ শোরুমের এক কোণে বসে থাকতো। আমি ভাবতাম হয়তো খাবারের আশাই বিড়ালটি এখানে আসে, কিন্তু আমি জানতাম না আমার চোখের আড়ালে সে শোরুমের এক কোণে এমন কিছু রেখে গেছে যা আমি প্রায় 4-5 দিন পর জানতে পারবো। একদিন সকালে শোরুম খুলে হঠাৎ শুনতে পেলাম ছোট ছোট প্রাণীর ডাক। প্রথমে বুঝতেই পারছিলাম না শব্দটা কোথা থেকে আসছে। খুঁজতে 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 যখন ম্যাট্রেসের পেছনে তাকালাম, তখন আমি সত্যিই অবাক হয়ে গেলাম। সেখানে একটি মা বিড়াল 5টি ফুটফুটে ছোট্ট বাচ্চা জন্ম দিয়েছে। এত ছোট, এত সুন্দর, এত মায়াবী, দেখলেই মনে হয় আল্লাহর সৃষ্টি সত্যিই কত সুন্দর। কিন্তু এই ছোট্ট প্রাণীগুলোকে শোরুমের ভেতরে রাখা সম্ভব ছিল না। তাই হাতে গ্লাভস পরলাম, মুখে মাস্ক দিলাম, তারপর খুব সাবধানে একটি ন্যাকড়ার সাহায্যে একে একে 5টি বাচ্চাকে তুলে পাশের একটি খালি জায়গায় তাদের জন্য ছোট্ট একটি বাসা তৈরি করে দিলাম। একটি করে বাচ্চা আমি নিজের হাতে সেই নতুন জায়গায় রেখে দিচ্ছিলাম। আর আশ্চর্যের বিষয় হলো, মা বিড়ালটিও তার কিছু বাচ্চাকে নিজেই মুখে করে আমার তৈরি করে দেওয়া সেই জায়গায় নিয়ে গেল। তখন মনে হলো হয়তো সে বুঝতে পেরেছিল আমি তার সন্তানদের ক্ষতি করতে চাই না। আমি শুধু তাদের জন্য একটু নিরাপদ আশ্রয় তৈরি করে দিয়েছিলাম। আর একজন মা তার সন্তানদের নিয়ে সেই আশ্রয়টাকেই গ্রহণ করে নিল। তখন মনে হলো মায়া বোঝার জন্য সবসময় ভাষার প্রয়োজন হয় না। কিছুক্ষণ পর মা বিড়ালটি ফিরে এসে তার বাচ্চাদের কাছে বসে পড়ল। তখন মনে হলো মায়ের ভালোবাসা সত্যিই অদ্ভুত। সে মানুষ হোক কিংবা একটি ছোট প্রাণী, সন্তানকে মা কখনো সহজে ভুলে যায় না। এরপর প্রতিদিন তাদের দেখতে দেখতে আমারও এক ধরনের মায়া তৈরি হয়ে গেল। দিন কেটে গেল 1 সপ্তাহ, তারপর প্রায় 10 দিন। ছোট্ট বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করলো। তাদের একটু একটু করে বড় হতে দেখে মনে হচ্ছিল তারা যেন আমার চোখের সামনেই বেড়ে উঠছে। কিন্তু একদিন হঠাৎ এমন একটি ঘটনা ঘটল যা আমি একদমই আশা করিনি। দেখলাম মা বিড়ালটি তার একটি বাচ্চাকে মুখে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম দেখি তো বিড়ালটি কোথায় যায়, তাই আমি তার পিছু নিতে শুরু করলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পরও বিড়ালটি থামল না। আমি হাঁটছি আর সে তার বাচ্চাকে মুখে করে এগিয়ে যাচ্ছে। 1 থেকে 1.5 মিনিট হাঁটার পরও দেখি সে আরও দূরে যাচ্ছে। তখন আমার মনে হলো সে হয়তো বাচ্চাটিকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। আমি কয়েকবার তার মুখ থেকে বাচ্চাটিকে নিয়ে আবার আমার তৈরি করা বাসায় ফিরিয়ে আনলাম। কিন্তু কিছুক্ষণ পর দেখি মা বিড়ালটি আবারও সেই বাচ্চাটিকে মুখে করে নিয়ে যাচ্ছে। তখন বুঝলাম সে নিশ্চয়ই কোনো বিশেষ কারণে তার বাচ্চাকে অন্য কোথাও নিয়ে যেতে চাইছে। এবার আর তাকে বাধা দিলাম না, চুপচাপ তার পিছু নিতে থাকলাম। প্রায় 2 মিনিট হাঁটার পর অবশেষে দেখলাম মা বিড়ালটি একটি অন্য দোকানের কাছে গিয়ে তার বাচ্চাগুলোকে রেখে দিল। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম, কারণ এই বাচ্চাগুলোর জন্ম হয়েছিল আমার শোরুমে। আমি তাদের জন্য বাসা তৈরি করেছিলাম। প্রতিদিন তাদের দেখতাম, তাদের একটু একটু করে বড় হতে দেখেছিলাম। কিন্তু তাদের মা শেষ পর্যন্ত তাদের অন্য কোথাও নিয়ে গেল। কেন? এই প্রশ্নের উত্তর হয়তো একমাত্র সেই মা বিড়ালটিই জানে। তখন আমার মনে হলো আল্লাহর সৃষ্টি সত্যিই কত রহস্যময়। আমরা মানুষ অনেক সময় ভাবি শুধু আমরাই বুঝি, শুধু আমরাই চিন্তা করি। কিন্তু একটি ছোট্ট প্রাণীও তার সন্তানদের জন্য সিদ্ধান্ত নেয়, তাদের নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। হয়তো মা বিড়ালটি বুঝেছিল ওই জায়গাটিই তার বাচ্চাদের জন্য বেশি নিরাপদ। মা বিড়ালটিকে দেখেও মনে হয়েছিল হয়তো কোনো এক সময় কেউ তাকে লালন পালন করেছে, কারণ তার গায়ে মেহেদির মতো একটি রং দেখা যাচ্ছিল। কিন্তু আজ সে নিজেই একজন মা, নিজের সন্তানদের মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আমি মমিন খান আজকের এই ছোট্ট ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ঘটনাটি আমাকে আবারও মনে করিয়ে দিল আল্লাহর সৃষ্টি সত্যি কত রহস্যময়। মায়ের মায়া, মানুষ হোক কিংবা প্রাণী, সত্যি বড় অদ্ভুত। তবে এই মা বিড়ালটির একটা কাজ এখনো আমার মাথায় ঘুরছে। যারা বিড়াল পোষেন তারা কি বলতে পারবেন মা বিড়াল কেন তার বাচ্চাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়? বিড়াল প্রেমী ভাই বোনেরা, আপনাদের অভিজ্ঞতা থেকে এই রহস্যের উত্তরটা
দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।